এছাড়া আজকে বিয়ে অ্যান্ড একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে। দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি এবং তোমরা বলতে পারবে এই যেটা দেখাচ্ছি এটা কি লোকেশন। ব্রাইডের লোকেশন আমার লোকেশনের থেকে অনেক বেশি দূরে ছিল না। এই যে আমরা পৌঁছে গেলাম, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম। তো আজকের ভেন্যু আমাদের রঙ্গলি পোড়া মল বিকা, খুব সুন্দর ব্যাংকোয়েটটা। চলো। সো ঢোকার সাথে সাথে গণেশ ঠাকুরকে একদম একটা প্রণাম জানিয়ে নাও, আমিও নিয়েছিলাম। এবং খুব সুন্দর একটা ব্যাংকোয়েট তোমরা দেখতেই পাচ্ছ। আজকের ব্রাইড যেন সত্যিই রাজকন্যা, এত সুন্দরভাবে ডেকোরেশন করা দেখে মন জুড়িয়ে গেছিল একদম আমার। প্রথমে তো ব্রাইড আসেনি, তারপরে আমরা বসে বসে গল্প করছিলাম অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে এবং তারপরে ব্রাইড ফাইনালি এলো। কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ব্রাইডকে সবাই মিলে একদম ঘিরে ধরেছি। তোমরা আমাকে নিশ্চয়ই লোকেশানে দেখে ভাবছো যে লোকেশান তো আমি করি না, কিন্তু এই লোকেশানে কেন, বাট আমি বলে রাখি যে এই ব্রাইড কিন্তু আমাকে প্রথমেই স্টুডিও বুকিং করেছিল এবং এর আগে আমার কাছে এই ব্রাইড এঙ্গেজমেন্ট বুকিং করেছিল, এঙ্গেজমেন্টের মেকআপ নিয়েছিল। তো তখন আমাকে সেই টাইমে স্টুডিও বুকিংই করেছিল, বাট কিছু প্রবলেমের জন্য স্টুডিওতে আসতে পারবে না, সেই কারণে আমি লোকেশন বুকিং গেছি, মানে সেই ব্রাইড রিকোয়েস্ট করেছিল লোকেশনে যাওয়ার জন্য। এবং আজকের ব্রাইড কিন্তু লুক সম্পর্কে ভীষণ স্পেসিফিক ছিল, আমাকে বলেছিল যে বেস মেকআপ লাইট করতে, তো সেই অনুযায়ী আমি ওর স্কিন টোনের থেকে একটু লাইট বেস চাপিয়েছিলাম। আর তোমরা জানো যে আমি সবসময় ব্রাইডের সাথে লুক নিয়ে ডিসকাস করি, তো এই ব্রাইডের সাথেও আমার ডিসকাশন হয়েছে। ব্রাইড আমাকে বলেছিল আমারই পেজের একটা রেফারেন্স পিকচার দেখিয়ে যে স্পটলাইট আই মেকআপ করবে, তো স্পটলাইট আই মেকআপই আমি করেছিলাম। আর হেয়ার স্টাইলও আমাকে বলে দিয়েছিল যে লাইন্সের ওপরে হেয়ার স্টাইল সে চায়, তো ব্রাইডের কথা তো রাখতেই হবে। সো ব্রাইডের আই মোটামুটি ভালোই বড়ই, তো আমি এরকম মিডল কাট আই মেকআপ করেছিলাম। এবং যেহেতু দেখতেই পাচ্ছ ব্রাইডের শাড়ির কালারটা কিন্তু একটু রানি কালারের, কিন্তু আই মেকআপে কোনো রকম রানি কালার ইউজ করতে সে চায়নি। মানে দেখতেই পাচ্ছ এখানে গোল্ডেন এবং ডার্ক মেরুনের ওপরে করেছি, কেন জানি না এই কালারটা ক্যামেরাতে এরকম রানি কালারের মতনই দেখতে লাগছে, বাট এটা কিন্তু ব্রাউন এবং মেরুনের ওপরে কালারটা, এরকম রানি নয়। আর কলকার ক্ষেত্রে ব্রাইড বলেছিল যে একদম হালকা কলকা চাই, তো আমি একদম হালকা বেসিক একটা কলকা করেছিলাম। আর আজকের ব্রাইডের কিন্তু জুয়েলারি সবগুলোই সোনার, মানে হাতের চূড়, মান্তাসা, মুকুট, টিকলি সমস্ত কিছু সোনার। খুব সুন্দর জুয়েলারিগুলো, এবং একটার নিচে একটা পরিয়েছিলাম। এবং এক্ষেত্রে ব্রাইড আমাকে বলেছিল যে হাবি জাবি না সাজাতে, এটা আমার ভীষণ ভালো লাগলো যে সব ব্রাইড সব গয়না পরে নেয়, কিন্তু আজকের ব্রাইড বলে দিয়েছিল যে যদি না মানায় তাহলে দিও না। কিন্তু একটা জিনিস নিয়ে খুবই প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে টিকলি। ব্রাইডের টিকলিটাও সোনার ছিল এবং দুদিকের চেন ছিল না, ও একটা আলাদা হার কিনেছিল, সেটা টিকলির সাথে অ্যাটাচ করতে গিয়ে যা প্রবলেম ফেস করতে হলো ওরে বাবা। লাস্টে ইনভিজিবল পিন দিয়ে সেট করা হয়েছিল। পিছনে একটা ফ্লোরাল বান করেছিলাম। এবং এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড। এখানে একটা জিনিস খুব মিসিং লাগছে, সেটা হচ্ছে যে সোলার মুকুট। সোলার মুকুট পরেনি, কারণ ওদের একটা মুকুট পরানোর ইভেন্ট আলাদা রয়েছিল, তো সেই জন্য আর সোলার মুকুটটাও পরেনি। তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই ব্রাইডের রিসেপশন বুকিংও রয়েছে, আমি অবশ্যই রিসেপশন লুকটা তোমাদের সাথে শেয়ার